নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। আজ আমরা যাত্রা পুস্তক 4 অধ্যায় পড়ব, যেখানে মোশির মিশরে ফিরে আসা ও ইসরায়েলের মুক্তির ঘোষণার বিষয়ে জানব। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হল ইসরায়েলের উদ্ধারকর্তা হিসাবে মোশির আপত্তি, মোশির মুখপাত্র রূপে হারনের নিয়োগ ও মিশরে মোশির প্রত্যাবর্তন। এই অধ্যায়ে আমরা দেখব মোশি মিশরে ফিরে আসেন এবং ঈশ্বর কত চমৎকারভাবে মোশির মনের সমস্ত ভয়, সমস্ত সংশয় দূর করেছিলেন। মোশির মনে অনেক প্রশ্ন ছিল এবং তার সামনে বাধা ছিল অনেক, কিন্তু মোশির প্রত্যেকটি আপত্তিরই একটি করে উত্তর ঈশ্বরের কাছে ছিল। ঈশ্বর মোশিকে যে গুরুদায়িত্ব দিতে চেয়েছিলেন তা পালন করার জন্য মোশি নিজেকে উপযুক্ত মনে করেননি। এর পিছনে তার বেশ কিছু জোরালো কারণ বা আপত্তি ছিল। আসুন আমরা যাত্রা পুস্তক 4 অধ্যায় 1 আর 2 পদ পাঠ করি। যাত্রা পুস্তক 4 অধ্যায় 1 আর 2 পদ। মোশি উত্তর করিলেন, কিন্তু দেখুন, তাহারা আমাকে বিশ্বাস করিবে না ও আমার রবে মনোযোগ করিবে না, কেননা তাহারা বলিবে, সদাপ্রভু তোমাকে দর্শন দেন নাই। তখন সদাপ্রভু তাহাকে কহিলেন, তোমার হস্তে ওখানে কি? তিনি বলিলেন, যষ্টি। তখন তিনি কহিলেন, উহা ভূমিতে ফেলো। আগামী দিনগুলিতে মোশি এই লাঠিটি বিভিন্ন অলৌকিক কাজে ব্যবহার করবেন। এটা হয়ে উঠেছিল, সে লাঠিটা হয়ে উঠেছিল তার কর্তৃত্ব ও তার ক্ষমতার প্রধান প্রতীক। এই লাঠিটাই ইসরায়েল ও মিশর উভয়ের কাছে প্রমাণ করেছিল যে ঈশ্বর মোশির সাথে আছেন। একই সাথে কঠিন সময়ে এটা মোশির নিজের মনের জোর ও শক্তিরও একটা বড় উৎস হিসাবে কাজ করেছিল। এরপরে 3 পদে আমরা দেখি লেখা আছে, পরে তিনি ভূমিতে ফেলিলে তাহার সর্প হইল, আর মোশি তাহার সম্মুখ হইতে পলায়ন করিলেন। মোশি যখন লাঠিটা মাটিতে ফেলে দিলেন, সেটা একটা ভয়ঙ্কর সাপে পরিণত হলো। এখানে মনে রাখা দরকার, লাঠির নিজের কোনো ক্ষমতা ছিল না। এটা ছিল কেবল একটা সাধারণ জিনিস যা শয়তানও ব্যবহার করতে পারে, আবার ঈশ্বরও ব্যবহার করতে পারেন। যেমন আমরা এটাকে একটি টাকার নোটের সাথে তুলনা করতে পারি। টাকা দিয়ে যেমন কোনো অপরাধ বা খারাপ কাজ করা যায়, তেমনি ভালো কাজও করা যায়। অর্থাৎ ভুল মানুষের হাতে পড়লে সেই টাকাই একটা বিষাক্ত সাপ হয়ে উঠতে পারে, কিন্তু সেই টাকাই অথবা মোশির সেই লাঠি যখন ঈশ্বরের কোনো মানুষের হাতে থাকে এবং ঈশ্বরের শক্তিতে চলে, তখন তা ভালো ও পবিত্র কাজে ব্যবহার করা হয়। ঈশ্বর এই ঘটনার মাধ্যমে আমাদের এই গুরুত্বপূর্ণ শিক্ষাটি দিচ্ছেন। আসুন আমরা 4 পদ পাঠ করি। তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, হস্ত বিস্তার করিয়া উহার লেজ ধরো। তাহাতে তিনি হস্ত বিস্তার করিয়া ধরিলে উহা তাহার হস্তে যষ্টি হইল। অনেকেই মনে করেন গাড়ি, রেডিও কিংবা টেলিভিশন হলো শয়তানের জিনিস। এটা ঠিক যে শয়তান এই সমস্ত মাধ্যমকে নিজের কাজে ব্যবহার করতে পারে, কিন্তু এগুলো ঈশ্বরের জন্যও ব্যবহার করা সম্ভব। তাই সেই সাপের লেজ চেপে ধরুন। আপনার গাড়িটি ব্যবহার করে কোনো বিশ্বাসী প্রভুর সেবককে মণ্ডলীতে নিয়ে যান, উপাসনায়, গির্জায় নিয়ে যান, কিংবা আপনার কোনো বন্ধুকে ঈশ্বরের বাক্য শোনার জন্য সাথে করে নিয়ে আসুন। টেলিভিশন ও রেডিওর
ভালো খ্রিস্টীয় অনুষ্ঠানগুলিকে সমর্থন করুন। মিডিয়া যেন শয়তানের হাতিয়ার না হয়ে ঈশ্বরের কাজের মাধ্যম হয়ে ওঠে, সেই চেষ্টায় আপনার নিজের ভূমিকা রাখুন। আপনার এই কাজের মাধ্যমেই এগুলো ঈশ্বরের হাতের এক একটি লাঠি হয়ে উঠবে। ঈশ্বর মোশিকে ডেকেছিলেন ইসরায়েল সন্তানদের মিশরের দাসত্ব থেকে মুক্ত করার জন্য। এর জন্য তিনি মোশিকে মরুভূমিতে দীর্ঘ 40 বছর ধরে তৈরি করেছিলেন এবং সেই জ্বলন্ত ঝোপের সামনে তাকে এক দায়িত্বও তিনি দিয়েছিলেন। যে মোশি একসময় ঈশ্বরের আগে নিজেই অধৈর্য হয়ে এগিয়ে গিয়েছিলেন, আজ তিনি ঈশ্বরের দেওয়া দায়িত্ব নিতে ইতস্তত করছেন। তিনি যখন ঈশ্বরের কাছে তার নানা আপত্তির কথা বলতে শুরু করলেন, তখন ঈশ্বর তার হাতে একটি লাঠি তুলে দিলেন। মোশি শিখতে পারলেন যে যখন কোনো মানুষ নিজেকে ঈশ্বরের কাছে সঁপে দেয় এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী সেই লাঠি ব্যবহার করে, তখন তা তার ক্ষমতার প্রতীক হয়ে ওঠে। তবে শুধু এই লাঠিটাই নয়, ইসরায়েলকে মিশর থেকে বার করে আনার এই বিশাল দায়িত্ব নেওয়ার আগে ঈশ্বর মোশিকে আরও একটি বিশেষ চিহ্ন দেন এবং তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা তিনি দেন। আসুন আমরা পাঠ করি যাত্রা পুস্তক 4 অধ্যায় 6 থেকে 8 পদ। পরে সদাপ্রভু তাহাকে আরও কহিলেন, তুমি তোমার হস্ত বক্ষস্থলে দাও। তিনি বক্ষস্থলে হস্ত দিলেন। পরে তাহা বাহির করিলে দেখো, তাহার হস্ত হিমের ন্যায় কুষ্ঠযুক্ত হইয়াছে। পরে তিনি কহিলেন, তোমার হস্ত আবার বক্ষস্থলে দাও। তিনি আবার বক্ষস্থলে হস্ত দিলেন। পরে বক্ষস্থল হইতে হস্ত বাহির করিলে দেখো, তাহা পুনরায় তাহার মাংসের ন্যায় হইল। তাহারা যদি তোমাকে বিশ্বাস না করে এবং ওই প্রথম চিহ্নেও মনোযোগ না করে, তবে দ্বিতীয় চিহ্নে বিশ্বাস করিবে। এখানে বিশেষ করে মোশির জন্য একটি অত্যন্ত গভীর বার্তা রয়েছে। মোশির বক্ষ বা বুক তার ভেতরের আত্মিক জীবন ও হৃদয়ের প্রতীক। হিতোপদেশ তার 4 অধ্যায় 23 পদে যেমন বলা হয়েছে, সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয়। সহজ কথায়, মানুষের হৃদয় যা চায় তার হাত ঠিক তাই করে। ঈশ্বর এমন একজনের হাতে লাঠিটি দিতে চেয়েছিলেন যিনি তার কাছে সম্পূর্ণ সমর্পিত। আর এখন ঈশ্বর চাইছিলেন মোশির বাহ্যিক কাজ যেন তার ভেতরের হৃদয়ের বিশ্বাসের সাথে এক হয়ে চলে। প্রভু যীশু মথিলিখিত সুসমাচার 7 অধ্যায় 17 পদে বলেছিলেন, সেই প্রকারে প্রত্যেক ভালো গাছে ভালো ফল ধরে, কিন্তু প্রত্যেক মন্দ গাছে মন্দ ফল ধরে। আবার লূক তার 6 অধ্যায় 45 পদে তিনি মনে করিয়ে দেন, ভালো মানুষ আপন হৃদয়ের ভালো ভাণ্ডার হইতে ভালোই বাহির করে এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দই বাহির করে। যেহেতু হৃদয়ের উপচয় হইতে তাহার মুখ কথা কহে। ঈশ্বর মোশিকে বোঝাচ্ছিলেন যে তিনি তার কাজ এবং হৃদয় উভয়ই চান। আজ আমাদের ক্ষেত্রেও এই বিষয়টি কিন্তু একই রকম। ঈশ্বর কেবল আমাদের টাকা পয়সা বা বাহ্যিক যোগ্যতা চান না, তিনি আমাদেরকে চান। তিনি যদি আমাদের মন পেয়ে যান, তবে আমাদের বাকি সব কিছুই তার উদ্দেশ্যে নিয়োজিত হবে। মোশি যখন তার হাত তার বুকের ভেতরে রাখলেন, তখন তা কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে বরফের মতো সাদা হয়ে গেল। আবার যখন তিনি দ্বিতীয়বার হাতটা বুকের ভেতরে রাখলেন, তখন তা একদম সুস্থ হয়ে বের হয়ে এলো। এর অর্থ হলো, আপনার হৃদয় আসলে কেমন, শেষ পর্যন্ত আপনার কাজের মাধ্যমেই তা প্রকাশ পায়। ঈশ্বর চেয়েছিলেন মোশির হাত যেন তার সমর্পিত হৃদয়ের দেখানো পথেই কাজ করে। মোশির জন্য, ইসরায়েলীয়দের জন্য এবং আজ আমাদের সবার জন্য ঈশ্বরের দেওয়া এটাই সবথেকে বড় শিক্ষা। আসুন আমরা এরপর 10 পদটা পাঠ করি। 4 অধ্যায় 10 পদ। পরে মোশি সদাপ্রভুকে কহিলেন, হায় প্রভু, আমি বাকপটু নহি, ইহার পূর্বেও ছিলাম না, বা এই দাসের সহিত তোমার আলাপ করিবার পরেও নহি, কারণ আমি জড়মুখ ও জড়জিহ্বা।
মোশি এখন আরও একটা আপত্তি উত্থাপন করলেন। তিনি বললেন, প্রভু, এই কাজের জন্য আপনার একজন সাবলীল ও বাগ্মী বক্তা প্রয়োজন, আর আমি তো গুছিয়ে কথাও বলতে পারি না। অথচ সময় এলে মোশি বেশ ভালোভাবেই কথা বলতে পারতেন, কিন্তু এখানে তিনি কেবল অজুহাত দিচ্ছিলেন। আসলে তিনি নিজেকে এই কাজের জন্য অযোগ্য মনে করছিলেন। আমরা এরপরে 11 আর 12 পদটা পাঠ করি। সদাপ্রভু তাহাকে কহিলেন, মনুষ্যের মুখ কে নির্মাণ করিয়াছে? আর বোবা, বধির, মুক্তচক্ষু বা অন্ধকে কে নির্মাণ করে? আমি সদাপ্রভুই কি করি না? এখন তুমি যাও, আমি তোমার মুখের সহবর্তী হইব ও কি বলিতে হইবে তোমাকে জানাইব। ঈশ্বর মোশিকে বোঝাচ্ছেন যে তিনি কেবল মোশির হাত চান না, বরং তার মুখও তিনি চান। তিনি প্রতিজ্ঞা করছেন যে তিনি মোশির মুখের সাথে থাকবেন এবং তাকে কি বলতে হবে তা শিখিয়ে দেবেন। হৃদয় থেকেই জীবনের সমস্ত উৎস নির্গত হয় এবং হৃদয়ের কূপে যা থাকে মুখের বালতি দিয়ে তাই উপরে উঠে আসে। ঈশ্বর আসলে মোশির হৃদয়টি চেয়েছিলেন। আমরা এরপরে 13 পদ দেখব। তিনি কহিলেন, হে আমার প্রভু, বিনয় করি, যার হাতে পাঠাইতে চাও পাঠাও। মোশি এখন নিজের পরিবর্তে অন্য কাউকে এই দায়িত্ব দেওয়ার জন্য বিকল্প খুঁজছেন। আসুন আমরা 14 থেকে 16 পদ পাঠ করি। তখন মোশির প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল। তিনি কহিলেন, তোমার ভ্রাতা লেবীয় হারন কি নাই? আমি জানি সে সুবক্তা। আরও দেখো, সে তোমার সহিত সাক্ষাৎ করিতে আসিতেছে, তোমাকে দেখিয়া হৃষ্টচিত্ত হইবে। তুমি তাহাকে বলিবে ও তাহার মুখে বাক্য দিবে, এবং আমি তোমার মুখের ও তাহার মুখের সহবর্তী হইব ও কি করিতে হইবে তোমাদিওকে জানাইব। তোমার পরিবর্তে সে লোকদের কাছে বক্তা হইবে, ফলত সে তোমার মুখস্বরূপ হইবে এবং তুমি তাহার ঈশ্বরস্বরূপ হইবে। ঈশ্বরের কাছে একজন মুখপাত্র চেয়ে মোশি একটা মস্ত বড় ভুল করেছিলেন। ঈশ্বর তার সেই অনুরোধ মেনে নিয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি কখনোই নেতৃত্বের এই বিভাজন চাননি। ইসরায়েল সন্তানরা যখন মরুভূমির মধ্যে দিয়ে যাত্রা করেছিল, তখন এই ভিন্ন নেতৃত্বের কারণেই যে কত বড় সমস্যা তৈরি হয়েছিল তা আমরা দেখতে পাই। গণনা পুস্তক পাঠ করলে আমরা জানতে পারি যে মোশি যখন সিনয় পর্বতে ছিলেন, তখন হারন ইসরায়েলীয়দের উপাসনার জন্য একটা সোনার বাছুর তৈরিতে জড়িয়ে পড়েছিলেন। এটা ছিল হারনের একটা ভয়াবহ ভুল, যা আসলে ওই বিভক্ত নেতৃত্বের ফসল। গণনা পুস্তকে আরও অনেক সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছিল। ইসরায়েল সন্তানদের উদ্ধার করার কাজের জন্য ঈশ্বরের মোটেও হারনের প্রয়োজন ছিল না, তার কেবল মোশিকেই প্রয়োজন ছিল। কিন্তু মোশি ঈশ্বরকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে ইতস্তত করছিলেন, আর সেই কারণেই ঈশ্বরকে তার সাথে অন্য একজন মানুষকে পাঠাতে হয়েছিল। আমাদের নিজেদের দুর্বলতাগুলো স্বীকার করা অবশ্যই দরকার, তবে ঈশ্বর যখন আমাদের কোনো কাজের জন্য আহ্বান করেন, তখন আমাদের সম্পূর্ণ বিশ্বাসের সাথে সাড়া দেওয়া উচিত। ঈশ্বর আমাদের যে কাজের দায়িত্ব দেন তা সম্পন্ন করার সামর্থ্য তিনি দান করেন। আসুন আমরা 4 অধ্যায়, যাত্রা পুস্তক 4 অধ্যায় 17 থেকে 19 পদ পাঠ করি। আর তুমি এই যষ্টি হস্তে করিবে, ইহা দ্বারাই তোমাকে সেই সকল চিহ্নকার্য করিতে হইবে। পরে মোশি আপন শ্বশুর জিত্রর নিকটে ফিরিয়া আসিলেন। বিনয় করি মিশরে স্থিত আমার ভাতৃগণের নিকটে ফিরিয়া যাইতে এবং তাহারা এখনও জীবিত আছে কিনা তাহা দেখিতে আমাকে বিদায় করুন। জিত্র মোশিকে কহিলেন, কুশলে যাও। আর সদাপ্রভু মিদিয়নে মোশিকে বলিলেন, তুমি মিশরে ফিরিয়া যাও, কেননা যে লোকেরা তোমার প্রাণনাশের চেষ্টায় ছিল তারা সকলে মরিয়া গিয়াছে। মিশরে এখন এক নতুন ফৌরন এসেছেন। যে ফৌরন মোশিকে প্রাণদণ্ডের আদেশ দিয়েছিলেন তিনি এখন মৃত, আর তাই মোশি এখন সম্পূর্ণ নিরাপদে মিশরে ফিরে যেতে পারেন। আমরা এরপরে 20 আর 21 পদে দেখি লেখা আছে। পরে মোশি আপন স্ত্রী ও পুত্রদিওকে গর্ধবে চড়াইয়া মিশর দেশে ফিরিয়া গেলেন, এবং মোশি আপন হস্তে ঈশ্বরের সেই যষ্টি লইলেন। আর সদাপ্রভু মোশিকে কহিলেন,
তুমি যখন মিশরে ফিরিয়া যাইবে, দেখিও আমি তোমার হস্তে যে সকল অদ্ভুত কর্মের ভার দিয়াছি, ফৌরনের সাক্ষাতে সে সকল করিও। কিন্তু আমি তাহার হৃদয় কঠিন করিব, সে লোকদিগকে ছাড়িয়া দিবে না। ঈশ্বর যে ফৌরনের হৃদয় কঠিন করবেন বলছেন, এই বিষয়টি সবসময়ই একটা বড় সমস্যা বা প্রশ্নরূপে আমাদের সামনে আসে। যখন আমরা মহামারীগুলোর বিবরণ আলোচনা করব, তখন এই সমস্যাটি আবারও আসবে, আর তখনই আমরা এটা আরও বিস্তারিতভাবে খতিয়ে দেখব এবং একটি সন্তোষজনক সমাধানে পৌঁছাব। এরপরে আমরা 22 পদে দেখি লেখা আছে, আর তুমি ফৌরনকে কহিবে, সদাপ্রভু এই কথা কহেন, ইসরায়েল আমার পুত্র, আমার প্রথমজাত। ঈশ্বর কোনো একজন নির্দিষ্ট ইসরায়েলীয়কে ঈশ্বরের পুত্র বলে ডাকেননি, কিন্তু তিনি সমগ্র জাতির উদ্দেশ্যে বলেছিলেন, ইসরায়েল আমার পুত্র, আমার প্রথমজাত পুত্র। এরপরে 4 অধ্যায় 23 পদে আমরা দেখি লেখা আছে, আর আমি তোমাকে বলিয়াছি, আমার সেবা করণার্থে আমার পুত্রকে ছাড়িয়া দাও, কিন্তু তুমি তাহাকে ছাড়িয়া দিতে অসম্মত হইলে দেখো, আমি তোমার পুত্রকে, তোমার প্রথমজাতকে বধ করিব। ফৌরন ও মিশরীয়দের সাথে আচরণের ক্ষেত্রে ঈশ্বর অত্যন্ত সহনশীল ও ধৈর্যশীল ছিলেন। এই দ্বন্দ্বের একেবারে শুরুতেই তিনি ফৌরনকে বলেছিলেন, হয় তুমি আমার পুত্র ইসরায়েলকে ছেড়ে দাও, না হলে আমি তোমার প্রথমজাতকে বধ করব। মিশরের প্রথমজাত সন্তানদের আঘাত করার আগে ঈশ্বর সেখানে বহু মহামারী পাঠিয়েছিলেন। তিনি ফৌরনকে প্রচুর সময় দিয়েছিলেন যেন সে সত্য ঈশ্বরকে স্বীকার করে এবং ইসরায়েলকে ছেড়ে দেয়, কিন্তু ফৌরন সেই সুযোগের কোনো সদ্ব্যবহার করেননি। এরপরে 24 পদে আমরা দেখি, পরে পথে পান্থশালায় সদাপ্রভু তাহার কাছে গিয়া তাহাকে বধ করিতে চেষ্টা করিলেন। এটি একটি অদ্ভুত পদ, তবে এর মাধ্যমে মোশির তৃতীয় আসল আপত্তিটা সামনে আসে। তিনি তার পুত্রদের ত্বকচ্ছেদ করাতে অবহেলা করেছিলেন। ত্বকচ্ছেদ ছিল অব্রাহামের সাথে ঈশ্বরের করা চুক্তির একটা প্রমাণ বা শিলমোহর। মোশি যদি অন্যদের কাছে ঈশ্বরের ইচ্ছা প্রচার করতে চান, তবে তাকেও ঈশ্বরের ইচ্ছার প্রতি বাধ্য হতে হতো। ঈশ্বর মোশিকে তার এই অবাধ্যতার কথা বেশ জোরের সাথে মনে করিয়ে দিয়েছিলেন। এরপরে আমরা 25 আর 26 পদে দেখি লেখা আছে, তখন শিপ্পরা একখানি পাথরের ছুরি লইয়া আপন পুত্রের ত্বকচ্ছেদন করিলেন ও তাহার চরণের নিকটে ফেলিয়া দিয়া কহিলেন, আমার পক্ষে তুমি রক্তের বর। আর ঈশ্বর তাহাকে ছাড়িয়া দিলেন। তখন শিপ্পরা কহিলেন, ত্বকচ্ছেদ সম্বন্ধে তুমি রক্তের বর। এই ঘটনাটি বোঝা কিছুটা কঠিন, আর তাই সমস্যাটি খতিয়ে দেখার জন্য আমাদের পিছনের ঘটনাগুলো একটু ঝালিয়ে নিতে হবে। মোশি যখন মিশর থেকে পলাতক হিসেবে পালিয়ে যান, তখন তিনি মিদিয়ন দেশে আশ্রয় নিয়েছিলেন। এই মানুষেরা একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। তারা মূর্তি পূজক ছিলেন না, বরং এক ঈশ্বরের উপাসনা করতেন। ফলে মোশি এই মানুষদের সাথে খুব দ্রুতই মানিয়ে নিয়েছিলেন। সেখানে মিদিয়নের যাজকের সাথে তার গভীর বন্ধুত্ব গড়ে ওঠে, যার 7টি কন্যা সন্তান ছিল। মোশি তার এক কন্যা শিপ্পরাকে বিয়ে করেন। তার নামের আসল অর্থ হল চড়ুই বা ছোট পাখি। সেই হিসাবে মোশির স্ত্রী ছিলেন ইতিহাসের প্রথম লেডি বার্ড। শুরুর দিকে ঈশ্বর মোশির সংসারকে নানা আশীর্বাদে ভরিয়ে দিয়েছিলেন। মিদিয়নেই তার প্রথম পুত্র গেশম জন্মগ্রহণ করে, যার নামের অর্থ হল বিদেশি। মোশি সেই দেশে একজন বিদেশি হিসাবে এলেও একসময় সেটাকেই নিজের ঘর বানিয়ে নিয়েছিলেন। দুর্ভাগ্যবশত মোশির বৈবাহিক জীবনে একটা বড় ফাঁক রয়ে গিয়েছিল। ঈশ্বর যখন জ্বলন্ত ঝোপের মধ্য থেকে মোশিকে আহ্বান করে মিশরে যাওয়ার দায়িত্ব দিলেন, তখন আগের ফৌরন মারা যাওয়ায় মোশির জন্য সেখানে ফিরে যাওয়া নিরাপদই ছিল। কিন্তু যাত্রা শুরু করতেই ঈশ্বর হঠাৎ মোশির প্রাণনাশের উদ্যোগ নেন। এর কারণ ছিল মোশি তার পুত্রের ত্বকচ্ছেদের বিধিটি পালনে অবহেলা করেছিলেন। ত্বকচ্ছেদ ছিল অব্রাহামের সাথে ঈশ্বরের করা চুক্তির মূল প্রতীক ও শিলমোহর, যার উদ্দেশ্য ছিল ইসরায়েলীয়দের এটি শেখানো যে জাগতিক বা শারীরিক ক্ষমতার উপর কোনো ভরসা রাখা যাবে না। সেই জাগতিক অংশকে
কেটে বাদ দিয়ে প্রত্যেক ইসরায়েলীয়কে সম্পূর্ণ আস্থা রাখতে হতো ঈশ্বরের উপর। আদিপুস্তক 15 অধ্যায় 6, গীতসংহিতা 106 গীত 31 পদ, রোমীয়দের প্রতিপত্র 4 অধ্যায় 3 পদ এবং গালাতীয় 3 অধ্যায় 6 পদ আমাদের স্পষ্ট মনে করিয়ে দেয় যে অব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন এবং তার সেই বিশ্বাসকেই ধার্মিকতা রূপে গণ্য করা হয়েছিল। ইসাহাক এবং জাকবও অব্রাহামের সেই একই পথ অনুসরণ করেছিলেন। তারা জন্মসূত্রে ইসরায়েলীয় ছিলেন ঠিকই, তবে তকছেদই ছিল তার একমাত্র দৃশ্যমান প্রমাণ। এই আচারটি পালন করা ছিল তাদের গভীর বিশ্বাসের একটা বড় বহিঃপ্রকাশ, এবং একজন মানুষ যে অব্রাহামের প্রকৃত বংশধর এটি ছিল তার সবথেকে বড় দলিল। স্পষ্টতই বোঝা যায় শিবপরা এই তকছেদের বিধির ঘোর বিরোধী ছিলেন এবং মসিও এটা নিয়ে তার উপর খুব একটা জোরাজুরি করেননি। হতে পারে মসির কাছে এই আচারটি ততটা গুরুত্বপূর্ণ মনে হয়নি, আর তার স্ত্রীর কাছে এটা একটা অত্যন্ত অর্থহীন ও রক্তপাত ছাড়া আর কিছুই ছিল না। যাই হোক না কেন, মসি অন্তত নিজের দাম্পত্য জীবনে কোনো আপত্তি বা ফাটল ধরাতে চাননি। মসির স্ত্রী কিন্তু নাস্তিক ছিলেন না, তিনি একেশ্বরবাদীই ছিলেন। তিনি কেবল ঈশ্বরের এই নির্দিষ্ট নিয়মটির বিরোধিতা করছিলেন, আর মসিও বিষয়টি নিয়ে জলঘোলা করতে চাননি। যে মসি পরাক্রমশালী ফৌরনের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারতেন, তিনি নিজের স্ত্রীর সামনে এসে দুর্বল হয়ে পড়েছিলেন। তিনি সমগ্র ইসরায়েল জাতিকে তাদের ভুলের জন্য শাসন করতে পারতেন, অথচ স্ত্রী ভুল করা সত্ত্বেও তার কোনো বিরোধিতা তিনি করেননি। মসি সম্ভবত ভেবেছিলেন যে এই একটা অবাধ্যতা অন্তত ঈশ্বর এড়িয়ে যাবেন। বর্তমানের অনেক খ্রিস্টীয় প্রচারক বা সমাজসেবকের মতো তিনিও বিষয়টি হেলাফেলা করে এড়িয়ে গেছিলেন। যারা নিজেদের পরিবারকে অবহেলা করে অন্যের পরিবারকে শুধরাতে ব্যস্ত থাকেন। কিন্তু ঈশ্বর মসির জীবনে সরাসরি হস্তক্ষেপ করলেন। মিশরে যাওয়ার পথে তিনি মসিকে পথেই আটকে দিলেন এবং পরিস্থিতির গুরুত্ব কতটা ভয়াবহ তা ভালো করে বুঝিয়ে দিলেন। আধ্যাত্মিক বা বিশ্বাসের বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে যদি পূর্ণ মিল না থাকে, তবে সেখানে একটা বড় বিপদের ঝুঁকি থেকে যায়। আর ঠিক এই কারণেই পবিত্র শাস্ত্র বিশ্বাসীদের সাথে অবিশ্বাসীদের বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার ব্যাপারে সতর্ক করে দেয়। মসির প্রাণ বাঁচানোর জন্য শিবপরা নিজেই শেষ পর্যন্ত তাদের পুত্রের তকছেদের সেই ধর্মীয় আচারটি সম্পন্ন করেছিলেন। আর তাই এই কাজ আসলে তার নিজের বিশ্বাসের এক বড় বহিঃপ্রকাশ ছিল। তিনি অব্রাহামের সাথে করা ঈশ্বরের সেই চুক্তির প্রতিজ্ঞাকেই মেনে নিয়েছিলেন, যার অর্থ হলো মাংস বা জাগতিক ক্ষমতার উপরে কোনো ভরসা না রেখে রক্তের মাধ্যমে পাপমোচন বা মুক্তি লাভ করা। পুত্রের তকছেদ সম্পন্ন হওয়ার পর সম্ভবত তারা যখন মিশরে পৌঁছালেন, মসি এই পারিবারিক ও আধ্যাত্মিক সমস্যাটি গভীরভাবে উপলব্ধি করতে পারলেন। তাই তিনি শিবপরাকে আপাতত তার বাবার বাড়িতে ফিরে যাওয়ার ব্যবস্থা করলেন। পরবর্তীতে মরুভূমি দিয়ে যাত্রার সময় আমরা দেখতে পাবো যে মসির শ্বশুর জিত্রো শিবপরাকে আবার মসির কাছে নিয়ে এসেছিলেন এবং তাদের মধ্যে পুনরায় মিলন ঘটেছিল। আসুন এখন আমরা যাত্রা পুস্তক 4 অধ্যায় 27 থেকে 31 পদ পর্যন্ত পাঠ করি। আর সদাপ্রভু হারনকে বলিলেন, তুমি মসির সহিত সাক্ষাৎ করিতে প্রান্তরে যাও। তাহাতে তিনি গিয়া ঈশ্বরের পর্বতে তাহা দেখা পাইলেন ও তাহাকে চুম্বন করিলেন। তখন মসি প্রেরণকর্তা সদাপ্রভুর সমস্ত বাক্য ও তাহার আজ্ঞাপিত সমস্ত চিহ্নের বিষয়ে হারনকে জ্ঞাত করিলেন। পরে মসি ও হারন গিয়া ইসরায়েল সন্তানদের সমস্ত প্রাচীনকে একত্র করিলেন। আর হারন মসির প্রতি সদাপ্রভুর কথিত সমস্ত বাক্য তাহাদিওকে জ্ঞাত করিলেন, এবং তিনি লোকদের দৃষ্টিতে সেই সকল চিহ্ন কার্য করিলেন। তাহাতে লোকেরা বিশ্বাস করিল, এবং সদাপ্রভু ইসরায়েল সন্তানদিগের তত্ত্বাবধান করিয়াছেন ও তাহাদের দুঃখ দেখিয়াছেন, ইহা শুনিয়া তাহারা মস্তক নমনপূর্বক প্রণিপাত করিল। এখানে আমরা আরাধনার এক অপূর্ব এবং মহিমান্বিত দৃশ্য দেখতে পাই। এই সমস্ত মানুষ এখন ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস ও আস্থা নিয়ে এগিয়ে এসেছেন, আর তাদের এই গভীর বিশ্বাসের ভিত্তির উপর দাঁড়িয়েই ঈশ্বর তাদের দাসত্বের দেশ মিশর থেকে অলৌকিকভাবে বার করে নিয়ে আসবেন। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব, কিন্তু তার আগে আসুন আমরা দেখি, আমরা শিখলাম ঈশ্বর যাদের তার কাজের জন্য আহ্বান করেন তাদের তিনি অত্যন্ত
ধৈর্যের সাথে প্রস্তুত ও শক্তিশালী করে তোলেন। মোশি নিজেকে দুর্বল, ভীত এবং অযোগ্য মনে করেছিলেন। তা সত্ত্বেও ঈশ্বর তার প্রতিটি আপত্তির উত্তর দিয়েছিলেন এবং তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে প্রকৃত শক্তি মানুষের ক্ষমতা থেকে আসে না, বরং তা আসে ঈশ্বরের উপস্থিতি থেকে। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে বাধ্যতার গুরুত্ব বুঝতে পারলাম, কারণ অন্যদের নেতৃত্ব দেওয়ার আগে ঈশ্বর চেয়েছিলেন মোশি যেন নিজের জীবনে তার চুক্তির প্রতি বাধ্য হয়ে চলেন। সবশেষে ঈশ্বর যে ইসরায়েলীয়দের কষ্ট দেখেছেন, এই কথা শোনার পর জনগণ ঈশ্বরকে বিশ্বাস করেছিল এবং তার আরাধনা করেছিল। এটা আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর আমাদের সমস্ত দুঃখ কষ্ট দেখেন, তিনি তার প্রতিজ্ঞা রক্ষা করেন এবং আমাদের সম্পূর্ণভাবে তাকে বিশ্বাস ও তার বাধ্য হতে আহ্বান জানান। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের এই আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। আপনি তার রব শুনতে সমর্থ হয়েছেন, আর আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই আপনার হৃদয় দিয়ে তাকে প্রত্যুত্তরও দিচ্ছেন। আসুন এখন প্রার্থনায় যাওয়ার আমি চাইব আপনিও আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি, তোমার গৌরব করি আরেকবার এই সুন্দর সুযোগ আমাদের জীবনে দিলে, তোমার জীবন্ত বাক্যের দ্বারা পিতাগো আরেকবার নতুনভাবে আমাদেরকে বুঝতে সাহায্য করলে কিভাবে তোমার প্রতি নির্ভরশীলতায়, বাধ্যতায় স্থির থাকার প্রয়োজন আছে। ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। প্রভুকে বিশেষ করে প্রার্থনা করি এই মুহূর্তে পিতা, জানি না কে কোন পরিস্থিতিতে আছে, হতে পারে কেউ অসুস্থ এবং যন্ত্রণায় কষ্টের মধ্যে শয্যাশায়ী। প্রার্থনা করি প্রভু, যদি সেই ব্যক্তি তোমার প্রতি বিশ্বাসে স্থির এবং পিতাগো এই প্রার্থনা করছেন যে পিতা তুমি তাকে যেন সুস্থ করো, তার সঙ্গে আমরাও এই একই প্রার্থনা করি প্রভু, তোমার অনুগ্রহে তোমার সেই পরাক্রমী হাতের স্পর্শ তাকে উপলব্ধি করতে সাহায্য করো, সুস্থ করো। প্রার্থনা করি যদি কোনো পারিবারিক অশান্তিতে এই সময় কোনো পরিবার আছেন, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, প্রার্থনা করি প্রভু তোমার যিশু নামে স্পর্শ করো, অনুগ্রহ দাও, তোমার শান্তি, আনন্দ, তোমার সহভাগিতা, তোমার প্রেমে তারা পূর্ণ হতে পারে। সন্তান সন্ততি যদি বিপদগামী হয় পিতা, প্রার্থনা করে এই মুহূর্তে স্পর্শ করো সেই সন্তানকে পিতা, বিপদ থেকে ফিরে এসে পরিবারের সঙ্গে, বাবা মার সঙ্গে এক হয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। প্রভু আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, তাদের সন্তান সন্ততি, গৃহসমূহ, প্রত্যেকটা বিষয়কে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুরক্ষিত রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো, তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের আলোচনা আপনার ভালো লেগেছে। আজ আমরা দেখেছি ঈশ্বর কিভাবে তার মনোনীত দাসদের ধৈর্য সহকারে প্রস্তুত করেন। আগামী পর্বে আমরা 5 অধ্যায় পড়ব, যেখানে মোশের মুক্তির আবেদন, ইসরায়েলীয়দের কষ্ট বৃদ্ধি এবং মোশের অভিযোগের বিষয়ে জানব। সেই পর্যন্ত আশীর্বাদে থাকুন, প্রার্থনা করুন। নমস্কার। Oh, he's done